বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ। তো আজকে নতুন একটা কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন ছোট মাছ আমি রান্না করব। আমি আজকে আমার পছন্দের মতো মাছ রান্না করব। ছোট মাছ বেশি, এখানে হচ্ছে আমি বেশি করে পেঁয়াজ, অনেকগুলো পেঁয়াজ নিয়েছি এখানে আমি। তারপর হচ্ছে এখানে কাঁচামরিচ, আর তেলের মধ্যে হচ্ছে আমি এগুলো সব অ্যাড করে নিয়েছি, কাঁচামরিচগুলো আর তারপর হচ্ছে এখানে লবণ অ্যাড করে নিয়েছি। যেহেতু যে কড়াইটা ছোট, দেখতে পাচ্ছেন কত পরিমাণ আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি অনেক খানিকটাই বেশি নিয়েছি আমি এখানে। তো হচ্ছে কাঁচামরিচ থাকবে, আমি লাল মরিচের পুরোটাই অ্যাড করব না। লাল মরিচটা দিলে জানি কেমন জানি লাগে, এই জন্য হচ্ছে লাল মরিচটাও যারা পছন্দ করেন লাল মরিচ দিয়ে খেতে, লাল মরিচও অ্যাড করতে পারেন। তো হচ্ছে এখানে হচ্ছে আমি এগুলা হচ্ছে আমি 50% জাস্ট আমি মিনিট 1 মিনিট বা 1.5 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি হচ্ছে এক এক করে এখানে মশলা অ্যাড করে নেব। এটা হচ্ছে এখানে চাপিলা মাছ ওই দিন রান্না করেছিলাম, বড় চাপিলা ছিল, ওর ভিতরে হচ্ছে ছোট চাপিলা ছিল। ওই মাছটাকে আমি তিন ভাগে ভাগ করে ছোট মাছগুলো আলাদা করে নিয়েছি এবং একটু বড় সাইজের মাছগুলো আলাদা করে নিয়েছি। তো এই একবারে ছোট যে মাছটা চাপিলা মাছ, ওইটা হচ্ছে এখানে অ্যাড করে আজকে রান্না করব। এখানে হচ্ছে ধনিয়া গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো এখানে অ্যাড করে নিয়েছি, আর লবণ তো প্রথমেই দিয়েছি। এখন হালকা পরিমাণ পানি এখানে অ্যাড করে সবগুলোকে আমি এখন নেড়ে চেড়ে এগুলাকে আমি কষিয়ে নেব। মশলাটা দেখেন আমি কি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা আমি হচ্ছে 50% জাস্ট আমি সিদ্ধ করে নিয়েছি। এটা সব সময় হচ্ছে ব্রাউন কালার করে খেতে ভালো লাগে না। তো জাস্ট যে এখন হচ্ছে আমি মাছগুলা এইগুলা দেখতে চাপিলা মাছ, বাট দেখতে খুব কাসকি মাছের মতো দেখা যাচ্ছে, মানে খুব ছোট ছোট মাছ। তো হচ্ছে আমি মাছটা খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে একটু নেড়ে নিচ্ছি। তারপর হচ্ছে হালকা 1-2 মিনিটের মতো নেড়ে ছেড়ে একটু কষিয়ে নেব। আমার কষিয়ে নেওয়া হয়ে গেলে হচ্ছে আমি পরিমাণ মধ্যে এখানে পানি অ্যাড করে নেব। তো হচ্ছে যদি রান্নাটা ভালো লাগে, আর আমরা রান্না করে খেয়েছি, খুবই অসাধারণ লেগেছে। আমার ফোনে হয়েছে ডিস্টার্ব, একটু প্রবলেম হয়েছিল, আর হচ্ছে কারেন্ট তো মনে করেন যে সোনার হরিণ। তো এখানে হচ্ছে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে নিয়েছি। তো আর এই যে আমার বয়েল এসে গেছে তরকারির মধ্যে, আর কারেন্ট হচ্ছে একেবারেই থাকে না, 10 মিনিট থাকলে 20 মিনিট থাকে না, একটা অবস্থা মনে হচ্ছে ডায়মন্ড এমন কিছু। তো বিদ্যুৎ না থাকলে ওয়াইফাই লাইনও থাকে না। তো এখন কারেন্টটা আসছে, ওয়াইফাই আছে, এই জন্য হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা। তো রান্নাটা হচ্ছে খেতে খুবই অসাধারণ হয়েছে। আমি হচ্ছে হালকা করে অল্প একটু জিরে গুঁড়ো এখানে অ্যাড করেছি, আর যারা পছন্দ করেন না তারা জিরে গুঁড়ো না অ্যাড করলেও হবে, সমস্যা নেই, আপনাদের ইচ্ছা। তো এখানে হচ্ছে আমি হালকা পরিমাণ জিরে অ্যাড করেছি। তো খুবই ভালো হয়েছে রান্নাটা, আমরা খেয়েছি, মানে খুবই চমৎকার। যারা এইভাবে ছোট মাছ রান্না করে খেতে পছন্দ করেন তারা হচ্ছে এভাবে ট্রাই করবেন। এই যে দেখেন আমার এই হালকা হালকা একটু ঝোল আছে রান্নাটা, বাট খেতে খুবই অসাধারণ হয়েছে, চমৎকার হয়েছে। আর আমার পেজটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজের পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। এই যে আমার মাছ রান্নাটা হয়ে গেছে। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।